বড় চিংড়ি মাছ, মাঝারি সাইজের চিংড়ি মাছ এবং ছোট চিংড়ি মাছ, নদী থেকে ধরা তাজা বাইল বা বেলে মাছ, সাথে আছে রাক্ষসে শাকার মাছ। এবং এই শাকার মাছের শেষ পরিণতি কি হলো চলুন দেখে আসি পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালোই আছেন। ঘুরতে ঘুরতে আমরা মেঘনা নদীর একটি শাখা নদীতে চলে এসেছি। আমাদের শরীয়তপুরে পদ্মা, মেঘনা সহ অসংখ্য ছোট বড় নদী এবং খাল আছে, যা এই অঞ্চলের সৌন্দর্য বাড়িয়েছে, সাথে সাথে মাছের চাহিদা পূরণেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নদীতে নৌকায় ঘোরার মধ্যে এক অনাবিল শান্তি আছে, যা অন্য কিছুর সাথে আপনি তুলনা করতে পারবেন না। নদী পাড়ের প্রায় প্রত্যেক বাড়িতেই এইরকম ছোট নৌকা থাকে। এই নৌকা তারা নানান কাজে ব্যবহার করে থাকে। প্রথমত, নদীর পাড়ের বেশিরভাগ মানুষই এই নৌকাতে করে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। দ্বিতীয়ত, নদীর ওই পারে যে চর জেগেছে, সেই চরে এখানকার মানুষজন গরু ছাগল লালন পালন করে। এই নৌকাতে করে তারা তাদের ছাগলগুলোকে সকালে নদী পার করে চরে দিয়ে আসে, আবার বিকেলে সেগুলো নৌকাতে করে নিয়ে আসে, আর গরুগুলোকে তারা সাঁতরে পার করে থাকে। জেলেদের মাছ ধরা দেখে আমরা খুব দ্রুত বৈঠা বেয়ে মাছ ধরা দেখতে চলে আসলাম। আমরা খুব ভালো সময় এসেছি, কারণ হচ্ছে জেলেরা মাত্র জাল তুলেছে, আর এখন তারা জাল থেকে ময়লা আবর্জনা ফেলে দিচ্ছে, যাতে করে তাদের মাছ বাছাই করাটা খুব সহজ হয়। ময়লা আবর্জনা পরিষ্কারের সময় আবর্জনার সাথে যে মাছগুলো উঠছে, সেগুলো তারা এই ট্রেতে রেখে দিচ্ছে। আসল মাছ ধরা এবং বাছাই করার কাজ তারা এখনো শুরুই করেনি। এখন তারা জাল থেকে ময়লা ফেলছে এবং জাল গুছাচ্ছে। নদীর এই মাছগুলোর স্বাদ অতুলনীয়। আপনি হয়তো সমুদ্রের মাছ খেয়েছেন, আপনি হয়তো পুকুরের মাছ খেয়েছেন, আপনি হয়তো ডোবা কিংবা হাওরের মাছ খেয়েছেন, কিন্তু স্বাদের দিক থেকে সব মাছের সেরা মাছ হচ্ছে এই নদীর মাছ। জালে এখন ময়লার পরিমাণ কমে গেছে, তাই কিছু জেলে মাছগুলো একপাশে নিয়ে তাদের মাছ বাছাই করা শুরু করে দিয়েছে। এক এক রকমের মাছ তারা এক এক রকমের ট্রেতে স্থানান্তর করছে তাদের বিক্রির সুবিধার জন্য। মাছ ধরার এই কাজটি অত্যন্ত পরিশ্রমের একটি কাজ। জেলেরা এখন যে প্রক্রিয়ায় মাছ ধরছে, এই প্রক্রিয়াকে বলা হয় জাল দিয়ে মাছ ধরা। এই পদ্ধতিতে মাছ ধরতে হলে প্রথমে অনেকগুলো ডালপালা নদীর একপাশে, তারপর এই ডালপালার আশেপাশে মাছ জড়ো হতে থাকে। তারপর কয়েকদিন পরে সেই ডালপালার আশেপাশে এই যে জালগুলো দেখছেন, এই জালগুলো দিয়ে আটকাতে হয়। এরপর জেলেরা ডালপালাগুলোকে নদী থেকে পাড়ে তোলে। সবগুলো ডাল তোলা শেষ হলে এরা সুনিপুণভাবে জাল পাড়ে ভেড়ায়, আর পাড়ে ভেড়ানোর পর চলে ময়লা এবং আবর্জনা ফেলে মাছ বাছাইকরণ প্রক্রিয়া। এই পদ্ধতিতে জেলেদের দীর্ঘ সময় পানিতে আটকে থাকতে হয়। এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শাকার মাছ। শাকার মাছের পিঠের উপরে বড় ধারালো একটি পাখনা রয়েছে এবং দুই পাশে একই রকমের দুটি পাখনা আছে। এর দাঁতগুলো বেশ ধারালো। রাক্ষসে এই মাছগুলো এখন প্রচুর পরিমাণে দেখা যায়। ভয়ঙ্কর এই মাছগুলোর কারণে নদীর অন্যান্য মাছ এখন হুমকির মুখে। এর প্রধান কারণ হচ্ছে এই মাছগুলো প্রচুর পরিমাণে খাবার খায়, আর এর প্রধান খাবার হচ্ছে নদীর অন্যান্য ছোটখাটো মাছ। কি ভয়ঙ্কর একটি ব্যাপার! এভাবে চলতে থাকলে নদীর অন্যান্য মাছ বিলুপ্ত হতে খুব বেশি সময় লাগবে না। আপনারা এই যে এতগুলো মাছ দেখতে পাচ্ছেন, এর মধ্যে প্রায় অর্ধেকই কিন্তু শাকার মাছ। কি ভয়ঙ্কর একটি ব্যাপার! এইভাবে শাকার মাছের পরিমাণ যদি দিন দিন বাড়তেই থাকে, তাহলে কিন্তু আমাদের
নদীর মাছে একটি বিরূপ প্রভাব পড়বে, আর নদীর মাছগুলো বিলুপ্ত হওয়ার একটি বিশাল সম্ভাবনা দেখা দেবে। নদীর এই চিংড়ি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মাছ। জেলেদের এই মাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে চিংড়ি মাছ, যদিও বেশিরভাগ চিংড়ি ছোট এবং মাঝারি সাইজের। চিংড়িতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, আর চিংড়ির মালাইকারি খেতে কিন্তু দারুণ মজা। আমরা বেশ আগ্রহ নিয়ে মাছ ধরা দেখছি। মাছ ধরা দেখার মধ্যে অনাবিল এক শান্তি রয়েছে। এইরকম তাজা বাইলা মাছ দেখতে পাওয়াটা এটা কিন্তু একটা রেয়ার সিনারিও। বাইলা মাছ এর জীবনী শক্তি কিন্তু খুবই কম, ইলিশ মাছের মতো, অনেকটা ইলিশ মাছের মতোই এর জীবনী শক্তি। ইলিশ মাছ যেরকম ধরার কিছুক্ষণের মধ্যে মারা যায়, এই মাছটারও সেম কাহিনী। তো আমরা খুবই ভাগ্যবান যে এই মাছটাকে জীবিত অবস্থায় দেখতে পাচ্ছি। জেলেরা এখন মাছগুলোকে তাদের আরেকটা জালে স্থানান্তর করছে, এটাকে জিয়ে রাখার জন্য। জিয়ে রাখলে মাছগুলো তাজা থাকবে, আর তাজা থাকলে সেই মাছগুলোকে তারা বাজারে নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবে। এখানকার বেশিরভাগ মাছই তারা বিক্রি করে দিবে, আর কিছু মাছ তারা খাওয়ার জন্য রেখে দিচ্ছে। একটু দাঁড়ান দাঁড়ান। এই শাকার মাছ এগুলা এমন জায়গায় ফালানো হইতেছে যাতে হচ্ছে এগুলা না বাঁচে, এগুলা যাতে মারা যায়। এই রাক্ষসে মাছ, এই মাছের কারণে নদীতে ছোটখাটো মাছ সব খায় ফেলায় এগুলা। হ্যাঁ, কাটা আছে, কাটা আছে। না না মাঝখানে নদীর পাড়ে নির্জন একটি জায়গায় এই চরের মাঝখানে এই মাছগুলোকে ফেলে দিল। এর কারণ হচ্ছে এর বংশবিস্তার যতটা সম্ভব মিনিমাইজ করা যায়। এই মাছগুলোকে ধ্বংস করাটা অতীব জরুরি। এই যে ডালপালাগুলো দেখছেন, এরা যাওয়ার আগে এই ডালপালাগুলো আবার ফেলে দেবে। এই ডালপালাতে আবার মাছ চড়া হবে, আবার তারা এভাবে মাছ ধরবে। এভাবেই চলতে থাকে একজন জেলের জীবন। মাছ ধরা শেষ, এখন জেলেরা তাদের জালটাকে পরিষ্কার করে নৌকাতে তুলছে। মাছ ধরা দেখা শেষ, এখন বাড়ি ফেরার পালা। হঠাৎ একটি ট্রলার নদীর মাঝখান দিয়ে খুব দ্রুত গতিতে আমাদের দিকে ধেয়ে আসছিল। তো আমরা দ্রুত গতিতে বৈঠা পাওয়ার কারণে বিপদ থেকে রক্ষা পেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।